আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর ঈমান আনার পরে যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতো, তবে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, শোনো আমি আল্লাহ তাআলা বলি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তবে আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমানের যতগুলো বরকতের দরজা আছে, জমিনের যতগুলো বরকতের দরজা আছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। চিল্লায় বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন ভালো করে বুঝবেন আমার প্রাণের ভাইয়েরা। বরকতটা আসলে কি? আরবিতে বরকতরে বলা হয়েছে বারাকা। বলেন কি বলা হয়েছে? আর বাংলাতে আমরা বলি বরকত। বারাকা শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। এই আসলে বরকতটা মূল পয়েন্টটা কি? আরবিতে বলা হয়েছে সুবুতুল খায়রি ইলাইহি ফি শাইইন, অর্থাৎ বারাকা বলতে বোঝায় কোনো বস্তু, কাজ বা ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ ও মঙ্গলকে স্থায়ীভাবে স্থাপন করা, যাতে সে কল্যাণ তরতর করে বৃদ্ধি পায়, ওইটা হলো বারাকা। সুবহানাল্লাহ। বরকত বলতে আমরা কি বুঝি? আমাদের মাঝে কিছু শিরকি প্রথা আছে। আমরা মনে করি কারো বাড়িতে যদি কোনো লাউ গাছ থাকে কিংবা সিম গাছ থাকে, বাড়িতে কোনো ফসল ফলাদি ফলায়, তখন আমরা মনে করি মানুষের তো মুখ লেগে যাবে, কি করা যায়? একটা পাতিলের ওপর কালো আবরণ দিয়ে কালো পাতিলটা আমরা ওই গাছের মাঝে রেখে দেই। আমরা মনে করি এতে মানুষের নজর লাগবে না, আমার ফসল বৃদ্ধি পাবে। এমন চিন্তাধারী মানুষ আপনাদের এই এলাকায় নাই? আছে? ও আমার প্রাণের ভাইয়েরা, আপনার বিবেক কেন এত ছোট হয়ে গেল? একটা কালো পাতিলের পাইলা মানুষের মুখ কি ফিরাইয়া দিতে পারে নাকি কখনো? আহারে শিরকি প্রথা। মানুষ ভাবে না এখানে আমি বিসমিল্লাহ পরে লাগালাম, বিসমিল্লাহ পরে পানি ছিটাবো, মানুষের নজর যেন না লাগে। কালো পাতিল কোনোদিনও মানুষের মুখ ফিরিয়ে দিতে পারেন না। মানুষের মুখ ফিরিয়ে দিতেন পারে যিনি আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পারেন। আবার ধরেন আপনাদের এলাকায় এক শ্রেণীর লোক আছে যারা নতুন করে কোনো ট্রাক কিনলে কিংবা সিনজি বেবি ট্যাক্সি কিনলে ছেঁড়া একটা জুতা ঝুলিয়ে দেয়। সে মনে করে এই ছেঁড়া জুতা তার বিপদ থেকে বাঁচাবে। এমন কপাল পোড়া আছে না নাই? আহারে মানুষ, ছেঁড়া জুতা মানুষের কপাল মানুষের বিপদ থেকে বাঁচাতে পারে? কোনোদিনও সম্ভব নয়। মানুষকে যিনি বিপদ থেকে বাঁচান, আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আবার যাদের ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ছোট দুধের কোলের শিশু, এই বাচ্চাগুলোরে মানুষ বের করে না, মানুষের বদ নজরে লেগে যাবে, বাচ্চার আয়ু কমে যাবে কিংবা অসুস্থ হয়ে যাবে। তাই বাচ্চার কপাল বরাবর একটা কালো টিপ লাগিয়ে দেয়। লাগায় না আপনাদের এলাকায়? কালো টিপ লাগায় কেন? কালো টিপ লাগিয়ে এটি জানান দিতে চায় যে কালো টিপ লাগাইছে মানুষের মুখ দূরে সরে যাবে। ঠিক কিনা? এটি হলো শিরক। এটি কি? মানুষের মুখ কালো পাতিল, ছেঁড়া জুতা আর কপালে কালো টিপ কোনোদিনও পারে না। মানুষের মুখ ফিরিয়ে দিতে পারেন যিনি, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন পারেন কেবল মানুষের মুখ ফিরিয়ে দিতে। আমরা যদি আমাদের জীবনে বরকত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা শোনো, এমনি এমনি বরকত পাওয়া যাবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি নিজেদের জীবনে বরকত পেতে চাও তাহলে ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে। দেখেন এখানে ভালো করে বুঝবেন, যে ব্যক্তি ঈমান আনে সে কি আল্লাহকে ভয় করে না? কথা কয় না?
আল্লাহকে ভয় করে না। অবশ্যই আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আবার কেন আল্লাহকে ভয় করতে বললেন? এর মাঝে গুরুত্ব আছে। গোটা কোরআন আল কারীমের আয়াতগুলো আমরা যদি রিসার্চ করি, আমরা অনেক বিষয়গুলো দেখতে পাই। আবার মাঝে মাঝে আমরা কোরআনের আয়াতগুলো খুঁজলে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদেরকে ডেকে আবার ঈমান আনার জন্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় মুসলমানদেরকে ডেকে আবার ইসলামে প্রবেশ করতে বলেন। ধরেন আপনাদেরকে আমি ভালো করে উদাহরণ দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষদের ডাক দিলেন না, বিশ্ববাসীকে ডাক দিলেন না, কোনো কাফিরদের ডাক দিলেন না। আল্লাহ ডাকছেন যে ঈমান এনেছে তাকে। আল্লাহ তাকে ডেকে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তাহলে বুঝে থাকলে আমার আলোচনা আপনারা এইটুকু বুঝলে উত্তর দেবেন যে ঈমান আনে সে কি ইসলামের ভেতরে না বাহিরে? ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে ডেকে বলেন আবার ইসলামে প্রবেশ করো। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল। ধরেন আপনি ছোট্ট উদাহরণ দেই। আপনার এলাকার একটা ছেলে নাম হলো এহসান। নাম কি? ওর বাপের নাম রফিক। বাপের নাম কি? রফিক মিয়া। তার ছেলেটা বয়স হয়েছে 11। আপনাদের এই ঝোলনপুল বাইতুল শরফ দাখিল মাদ্রাসায় তারে ভর্তি করাবে। এখন ক্লাস 4 থেকে যখন 5-এ উঠে ভর্তি করাবে। এখন ভর্তি করার জন্য প্রথমেই অফিস কক্ষে যাওয়ার পরে প্রধান শিক্ষক তার হাতে ধরা দিলেন একটা ভর্তির ফর্ম। ঠিক নয় কি? ভর্তির ফর্ম না লিখে ভর্তি হওয়া যাবে? ভর্তির ফর্ম দিলেন। ভর্তির ফর্মে সব কিছু লিখলেন আপনাদের প্রিন্সিপাল সাহেব। সব কিছু লেখার পরে এবার ডেকে বললেন, এহসান রে, তুমি শ্রেণীকক্ষে প্রবেশ করো। তিনি শ্রেণীকক্ষে প্রবেশ করতে বললেন। আবার ক্লাস 5-এর প্রথম ঘন্টা, যেটা এই প্রথম ঘন্টায় যিনি ক্লাস নেবেন তিনি প্রিন্সিপাল সাহেব। হাতের মধ্যে একটা হাজিরা খাতা নিয়ে তিনি ঢুকে গেলেন ক্লাস 5-এর ক্লাসরুমে। এখন হাজিরা খাতা নিয়ে ঢুকেছেন। এখন কি করবেন? নাম ডাকবে না? যেহেতু আজকে ক্লাসের প্রথম দিন, ছাত্ররা অনেকেই নিজের রোল জানে না, তাই তিনি নাম ডেকে ডেকে তাদেরকে নাম ডাকবেন, যেন তারা নাম ডাকলে পরে তারা সেখানে উপস্থিত আছে এটা বলতে পারে। আস্তে আস্তে করে 1-2 জন করে নিচে নাম আসার পরে এবার এহসানকে ডেকে বললেন। যখন এহসানের নাম আসলো, প্রিন্সিপাল সাহেব এহসানকে ডেকে বললেন, এহসান তুমি আবার ভর্তি হও। এবার এহসান যদি গাদা মার্কা স্টুডেন্ট হয় তাহলে মনে করবে আমার শিক্ষক নিশ্চিত পাগল হয়ে গেছে। একটু আগেই আমার বাপের নিয়ে তার কাছে ভর্তি হলাম, তিনি ভর্তির ফর্ম পূরণ করলেন, কিন্তু হঠাৎ করে কি হলো, তিনি আবার ভর্তি হতে বললেন। যদি গাদা মার্কা স্টুডেন্ট হয় তাহলে মনে করবে শিক্ষক বোধহয় পাগল হয়ে গেছে, নাহলে একটু আগেই তোমার কাছ থেকে ভর্তি হলাম। ঠিক নয় কি? আবার উনি ক্লাসে এসে বলতেছেন আবার ভর্তি হওয়ার জন্য। যদি গাধা মার্কা স্টুডেন্ট এটা মনে করবে, আর যদি বুদ্ধিমান স্টুডেন্ট হয় তাহলে কি মনে করবে? এই তো আমার বাপের নিয়ে আমি আমার এই শিক্ষকের কাছে ভর্তি হয়েছি, কিন্তু তার কাছে ভর্তি হলাম, তিনি ভর্তির ফর্ম পূরণ করলেন। আবার যেহেতু শ্রেণীকক্ষে ঢুকে আমাকে ভর্তি হতে বলছেন, তার মানে বোঝা যায় ভর্তির ফর্মে কোনো একটা নাম ভুল গেছে। হয়তো বা আমার বাড়ির নাম ভুল গেছে, নয়তো আমার বাপের নাম ভুল গেছে, নয়তো আমার সিগনেচার দিতে ভুলে গেছি, কোনো একটা ভুল রয়ে গেছে। ঠিক একই অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারদেরকে ডেকে আবার ইসলামে প্রবেশ করতে বলেন, তার মানে বোঝা যায় আমাদের ঈমান আনার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে কোনো একটা জায়গায় ভুল রয়ে গেছে। ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইমানদারদেরকে ডেকে বলেন, ও ইমানদারেরা, তোমরা যদি বরকত পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাকওয়া অবলম্বন করো, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো, তাহলে যিনি বরকতের দরজা খুলে দিবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি বরকতের দরজা খুলে দেব। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বরকতের দরজাগুলো খুলে দিবেন, তাকওয়াটা আসলে কি জানা দরকার আছে না নাই? এত কথা শুনি তাকওয়া নেই, আসলে তাকওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আপনি আমাদের কেন বানালেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ একটু বলেন না? আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো বান্দা, আমি রব আল্লাহ তোমাদেরকে কেন বানালাম তোমরা কি জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আপনি একটু আমাদের বলে দেন না কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষেরা, কেন তোমাদেরকে বানালাম? সুবুদু রাব্বাকুম, মানুষরে উবুদু রাব্বাকুম, তোমাদেরকে বানিয়েছি তোমার রবের ইবাদত করার জন্য। কিন্তু ইবাদত এটি তোমাদের জন্য নতুন নয়, তোমাদের পূর্ববর্তীরাও যারা ছিল তারাও তোমার রবের ইবাদত করত। শোনো, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারাও তোমার রবের ইবাদত করত। আমরা বললাম, আল্লাহ ইবাদত দিয়ে কি হবে? আমার রব আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ইবাদত দিয়ে তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মূল সৃষ্টির রহস্য হলো ইবাদত করা, আর ইবাদতের মূল রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া তাকওয়া অর্জন করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আরো জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আপনার কাছে তো আমাদের জানা হলো আপনি আমাদের কেন বানালেন, কিন্তু আল্লাহ একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা হলো, আল্লাহ আপনার কাছে প্রিয়কে আমাদের জানতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটির উত্তর দেন সূরাতুল হুজরাতে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ও মানুষেরা, নিশ্চয় আমি তোমাদেরকে বানিয়েছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সবাইকে এক বংশে পাঠাই নাই, সবাইকে এক গোত্রে পাঠাই নাই। আমি তোমাদেরকে কাউকে বানিয়েছি চৌধুরী গোত্রে, কাউকে বানিয়েছি আমি মিয়া গোত্রে, কাউকে পাঠিয়েছি বড় লোকের ঘরে, আবার কাউরে বানিয়েছি আমি গরিবের ঘরে। ঠিক কিনা? আমরা কি সবাই এক পরিবার থেকে এসেছি না ভিন্ন ভিন্ন পরিবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভিন্ন ভিন্ন পরিবার থেকে বানানোর কারণ হলো শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন ওই কোটিপতি চৌধুরীর বংশের লোকটা আপনার কাছে প্রিয় নাকি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, না না। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ গরিবের সন্তান আপনার কাছে প্রিয় নাকি? আল্লাহ বললেন, না না। আমরা বললাম, আল্লাহ আপনার কাছে প্রিয় কারা? আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে প্রিয় সে যে বেশি মুত্তাকি, যে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ফর্মুলা। বান্দা, যদি তুমি নিজের জীবনে বরকত পেতে চাও, বরকত পেতে হলে পরে তোমার যেটা করা লাগবে, এক নাম্বার কার্যক্রম হবে তুমি ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে। কার আদেশ? কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? বাবা আপনারা বিরক্ত হচ্ছেন? মুনাজাত করে দিব না শুনবেন?
শুনবেন? তাহলে একটু কষ্ট করে আপনার ধৈর্য ধরা লাগবে, এইভাবে উঠাউঠি করা যাবে না। আরে এমন বাচ্চাদের মেলা আমি আমার এই বছরের মাহফিলে কোথাও দেখি নেই। বাচ্চারা আসে ভালো, একটু শান্ত হয়ে বসলে জিনিসটা ডিসিপ্লিন থাকে, বিশৃঙ্খলতা ভাবে কথা বলা যায় না, মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, যদি গল্প কিচ্ছা কাহিনী বলতাম আপনাদের শুনতে হয়তো ভালো লাগতো। কোরআনের কথা বলতেছি, শুনতে বলতে একটু অসুবিধা হচ্ছে নাকি? তাহলে 1 নাম্বার মুখস্থ করেন, জীবনে বরকত পেতে হলে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা লাগবে। কি করা লাগবে বাবা? আর বরকতটা আসলে কি? সমাজের বুকে এক শ্রেণীর লোক আছে, দেখবেন টাকা কামায় মাসে 1 লাখ। কয় লাখ? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা কিন্তু আসল টাকা নয়, এর মাঝে নকল টাকাও আছে, টেবিলের উপরের টাকাও আছে, টেবিলের নিচেও টাকা আছে। এমন লোক এই এলাকায় নাই। ইউনিয়ন অফিসগুলোতে গিয়ে দেখেন, এনআইডিতে যদি ভুল হয় সরকার ওরে বসাই দিছে, মাসে মাসে বেতন দেয়, আমাদের ট্যাক্সের টাকায় ওরে বেতন দেওয়া হয়। কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডে ভুল হয়েছে কিংবা জন্ম নিবন্ধনে ভুল হয়েছে, আপনি তার কাছে ঠিক করাতে যাবেন, সেই বলে মোটা একটা অঙ্ক, টাকা ছাড়া হবে না, 5,000 টাকা দাও। এমন লোক নাই। আমাদের দেশে সন্তান জন্ম দেয়া যতটা না সহজ, সন্তানের জন্ম নিবন্ধন করা তার চাইতে বেশি কঠিন। এখন হুজুর যদি ওয়াজ করে, ভাই ঘুষ খাইয়েন না, সুদ খাইয়েন না, বলে হুজুর ডানে বামে না মারলে চলে না। বলে কি বলে না? ডানেও কামায়, বামেও কামায়, উপরেও কামায়, নিচেও কামায়। এমন লোক আমাদের সমাজে নাই? আছে? স্বাধীন রাষ্ট্র এটা, কিন্তু এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ভিতরে এতগুলো মানুষ রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করার পরে আজ তক পর্যন্ত 56টা বছর বাংলাদেশের ইতিহাসে সবখানে দুর্নীতিবাজ, লম্পট আর চরিত্রহীনরা বসে আছে, ঠিক কিনা? ক্ষমতার আসনে যারা যায় এরও লম্পট, আর সরকারি ভিত্তিক যে কার্যক্রমগুলোতে যারা পরিচালনা করে এরাও হচ্ছে আরেক ধরনের লম্পট, ঠিক কিনা মুসলমান? ভুল বলছি? আমাদের দেশের ক্ষমতাসীন যারা, এরা ক্ষমতায় যাওয়ার আগে যতগুলো প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম সেই প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে, ঠিক কিনা? নাম্বার 1 দেখবেন, এরা ক্ষমতায় যাওয়ার আগে আমাদের দেশের কর্ণধারেরা মাথায় টুপি লাগায়, কিন্তু এই বাটপারেরা ক্ষমতায় যাওয়ার পরে এই টুপির বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে বেরোয়, ঠিক কিনা? মনে হয় ভুল বলছি? বাস্তবিক কথা। এরা ক্ষমতায় যাওয়ার আগে বলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিব, আপনাদেরকে চাষাবাদ কার্ড দিব, কিন্তু দারিদ্র মোচন করার কোনো কথা নাই, কার্ড দিবে। আমাদের দেশে তো জন্ম নিবন্ধন আনতে গেলেই মোটা টাকা দেয়া লাগে, আর 2000 টাকার কার্ড আনতে গিয়ে তো মনে হয় 5000 টাকা দেয়া লাগবে, ঠিক কিনা? এই কার্ড দিয়ে দারিদ্র বিমোচন করা কখনো সম্ভব নয়, ফ্যামিলি কার্ড দিয়ে কখনো দারিদ্র বিমোচন করা সম্ভব নয়। এইরকম প্রতিশ্রুতি আগেও দিয়েছিল। কুমিল্লার টাউন হল থেকে শুরু করে সারা বাংলাদেশে বিগত স্বৈরাচার বলেছিল, আপনারা আমারে ক্ষমতায় নেন, ক্ষমতায় যাওয়ার পরে এই বাংলাদেশকে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু এরাই ক্ষমতায় যাওয়ার পরে দীর্ঘ 17টা বছর থাকার পরও এদের ক্ষুধা শেষ হয় না, ঠিক কিনা? এরাই ক্ষমতায় যাওয়ার পরে রাস্তাঘাটে রডের বদলে বাস ঢুকে জনগণের টাকাগুলো আত্মসাৎ করে বেড়ায়। এদের কাছে বিচার চাইতে গেলেই এরা তখন দুর্নীতি করা শুরু করে। তাহলে এটাই বোঝা গেল, দুর্নীতিবাজরা কখনো এই ধরনের গণতন্ত্র দিয়ে, কখনোই এই আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র দিয়ে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া লাগবে, ঠিক কিনা মুসলমান? দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআনকে পার্লামেন্টে পাঠানো লাগবে। আমি বলি, আলেমদের হাতে বেশি না 10 বছর ক্ষমতা ছেড়ে দেন, এই বাংলাদেশ থেকে দারিদ্রতা আর ক্ষুধা বাপ করে পালাবে, বাংলাদেশে উন্নতশীল রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে, ঠিক কিনা? তাই আল্লাহর কোরআন যতদিন না যাবে এরা ডানেও খাবে, বামেও খাবে, টেবিলের উপরেও খাবে, নিচেও খাবে, ঠিক কিনা ভাইরা? মাসে কামায় 1 লাখ টাকা, কিন্তু দেখা যায় ঘরের ভিতরে বউ অসুস্থ, নিজে অসুস্থ, বা মা অসুস্থ, মেডিকেলের বিল আসে মাসে 80,000, কয় হাজার। আবার ওর বউ মেকআপ করে, মেকআপ ছাড়া চলতে পারে না। ছেলে পেলেগুলোকেও বড় বড় স্কুলে পড়ায়, ওইখানে খরচ হয়েছে 20,000, কয় হাজার। এখন সংসার তো চালানো লাগবে, ভাত ছাড়া তো মাস যাবে না। আরেক জায়গা থেকে ঋণ করছে 20,000, কয় হাজার। এখন ভালো করে বুঝে থাকলে বলবেন, ওর মাসিক আয় কয় টাকা? কয় টাকা?
মাসিক এই আয়ের টাকা তো সব শেষ, ইনকামের টাকা শেষ। এখন ইনকামের টাকা শেষ হয়ে ওর কি আর আয় আছে? আর ঋণ আছে কত? আর মসজিদের ইমাম সাহেব বেতন দেন 10,000 টাকা, কিন্তু ইমাম সাহেব মানুষ, নিজের ফ্যামিলি চালায়া, সব কিছু চালায়া, ছেলে মেয়ের পড়াশোনা চালায়া 9,000 টাকা শেষ। প্রতি মাসে মাসে 1,000 টাকা জমাতে পারে। তাহলে বলেন ওনার বরকত হয়েছে কয় টাকা? বেতন পায় কয় টাকা? তাহলে হালালে বরকত না হারামে বরকত? হালালে বরকত আছে না ভাই? যেমন ধরেন আমাদের দেশে গাভীও বাছুর দেয়, কুকুরও ছানা দেয়, কিন্তু দেখবেন গাভীর বাছুর যত বেশি, কুকুরের ছানা তত বেশি নয়। কুকুর খাওয়া আমাদের জন্য হালাল নাকি হারাম? তাহলে হারামে কোনোদিন বরকত নয়, হালালেই বরকত। কার কথা? তাহলে জীবনে বরকত পেতে হলে 1 নম্বরে কি করা লাগবে? তাকওয়া ভিত্তিক জীবন করা লাগবে। কি করা লাগবে বাবা? তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে। এখন তাকওয়াটা আসলে কি? ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে বুঝিয়ে পয়েন্টটা শেষ করছি। সুনানি বাইহাকির মধ্যে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়ে ছুটে চলেছেন একটা মরুপ্রান্ত ধরে। অনেকগুলো মাঠ পেরিয়ে তিনি একটি মরুপ্রান্তরে তার সঙ্গী সাথীদেরকে বললেন, ও সঙ্গী সাথীরা রে, তোমরা বিছানা বিছিয়ে নাও, আমরা সবাই ক্লান্ত, বিশ্রান্ত এবং ক্ষুধার্ত, খাবারটা বেড়ে ফেলো, সকলে আমরা খাবার খাবো। তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি খাবার খেতে বসলেন। খাবার খেতে বসার পরে যখন খাবার খাবেন, তিনি লক্ষ্য করে দেখলেন একজন রাখাল অনেকগুলো বকরি নিয়ে ছুটছে। এবার যেহেতু তিনি ইমানদার, যারা ইমানদার হয় তারা কোনোদিনও একা একা খেতে পারে না, তারা যখন খাবার খায় তখন সবাই রেডিয়ে খায়, ঠিক কিনা? তিনি এবার রাখালকে ডাকলেন, ও রাখাল, দাঁড়িয়ে যাও, তুমি আমাদের সঙ্গে খাবার খাও। রাখাল ডেকে বলল, আমি খেতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। এবার জোর গলায় আওয়াজ দিয়ে বলেন, রোজা রাখলে কি খাওয়া যায় নাকি? রোজা রাখলে খাওয়া যায় না, এটা আপনারা বললেন, কিন্তু সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা রোজার মাসেও খায়, কিন্তু সাধারণভাবে খায় না। দোকানের মাঝে বোরকা লাগায় পর্দা করে খায়, এমন লোক এই এলাকায় নাই? আছে? আহা, বউরে পর্দা করায় না, কিন্তু নিজে পর্দা করে খায়, পাক্কা ইমানদার। আর বললে বলে, হুজুর পেটে গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারি না। দুনিয়ার সব করতে পারে কিন্তু রোজা রাখে না। ও আমার প্রাণের ভাইয়েরা, ওই রাখালকে ডেকে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলল, আমাদের সঙ্গে বসো, খাও। রাখাল বলল, আমি রোজা রেখেছি, তাই আমি খেতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন তো রোজার মাস নয়, তুমি কি রোজা রেখেছো? রাখাল ডেকে বলল, আমি নফল রোজা রেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি রোজাটা ভেঙে ফেলো, আমাদের সঙ্গে খাবার খাও, তুমি রাখাল মানুষ, এত দামি দামি খাবার তো তুমি কখনো খেতে পারবা না, আমাদের সঙ্গে বসে যাও, এত খাবার তুমি মিস করো না, রোজাটা ভেঙে ফেলো, বাড়ির মানুষদেরকে তুমি জানাবা না, তাহলেই তো হবে। রাখাল ডেকে বলল, পথিক, আমি তো তোমাকে চিনি না, হয়তো আমি রোজা ভাঙলে পরে আমার বাড়িতে কেউ জানবে না, কিন্তু আমি যে রোজা ভাঙলাম, আমি যে রোজা রেখেছি আল্লাহর জন্য, আমি যে ভেঙে ফেললাম, হয়তো আমার বাড়ির লোকেরা জানবে না, কিন্তু আমি যে রোজা ভেঙেছি আমার আল্লাহ কি জানবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন তার ভিতরে তাকওয়া আছে। কি আছে বাবা? তিনি ভাবলেন তারা আরেকটা পরীক্ষা করি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দাঁড়াও, যেহেতু রোজা ভাঙবা না, একটা কাজ করো, আমার কাছ থেকে কিছু স্বর্ণের মোহর নাও, অনেকগুলো বকরি দেখা যায়, আমাকে একটা বকরি বিক্রি করে দাও। রাখাল ডেকে বলল, আপনার কাছে কেমন করে বকরি বিক্রি করব? এই বকরি তো আমার না, এটি তো মালিকের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো রাখো, মালিকের কাছে গিয়ে একটা বুঝ দিয়ে দিবা মালিকরে, যে আমার একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, বনের হিংস্র পশু খেয়ে ফেলেছে, তোমার মালিককে একটা বুঝ দিয়ে দিবা, মালিক আর তোমার কিচ্ছু বলবে না। রাখাল ডেকে বলল, পথিক, হয়তো আমার মালিকের কাছে গিয়ে যদি আমি বলি একটা বকরি খেয়ে ফেলেছে, কোনো সমস্যা নাই, আমার মালিক আমারে প্রশ্ন করবে না, আপনার থেকে আমার কিছু টাকা হয়তো রোজগার হবে, কিন্তু আপনি কি জানেন না, আপনার কাছে আমি যে আমার মালিকের বকরি বিক্রি করে দিলাম,
আমার মালিক হয়তো জানবে না, আমার আল্লাহর কাছে কি আমার দাঁড়াতে হবে না। এই যে তিনি দিলেন না, এটার নাম তাকওয়া। তাকওয়া মানে বড় জুব্বা, লম্বা দাড়ি, টুপি নয়। তাকওয়া হলো আল্লাহ ভয়। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া মানে কি শোনো, দিনে রোজা রাখা, রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা, দুইটার আংশিক আমলের নাম তাকওয়া নয়। তাকওয়া হলো তা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা বিনা শর্তে মেনে নেয়া, আল্লাহ যা নিষেধ করেছেন বিনা শর্তে বর্জন করে দেয়া, এর নাম হলো তাকওয়া। আমার প্রাণের ভাইয়েরা বুঝবেন ভালো করে, এক নম্বরে জীবনে বরকত পেতে হলে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে। এবার আমরা 2 নম্বরে চলে যাব। যারা নিজের জীবনে বেশি বরকত পেতে চান, 2 নম্বরে যেটি করা লাগবে এটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। কি করা লাগবে বাবা? ইস্তেগফার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা। শোনো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পথ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন, বের হওয়ার রাস্তা করে দেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফার করলে কি ফায়দা শোনো, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মা ফারাজা ওয়ারযাকু মিন হাইযু লা ইয়াহতাসিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 3টি পুরস্কার দেন। জোরে বলেন কয়টি? 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে সংকীর্ণতা দূর করে দেন, জীবনের বিপদগুলো কাটায়া দেন, জীবনে ঘন ঘন বিপদ আসে না। 2 নম্বরে যে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা মুক্ত করেন। কি মুক্ত করেন? দুশ্চিন্তা মুক্ত করেন। 3 নম্বরে যে বেশি বেশি ইস্তেগফার করে, ওয়ারযাকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব, যে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইস্তেগফার করা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ দৈনিক 100 বার ইস্তেগফার করি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, ওই নবী যদি দৈনিক 100 বার ইস্তেগফার করতে পারে, আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন আপনার আমার কয়বার করা উচিত? ইস্তেগফারে ফজিলত আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? এরপরে আমাদের জীবনে যদি আমরা বরকত পেতে চাই, 3 নম্বরে যেটি করা লাগবে ওটি হলো সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া লাগবে। জোরে বলেন, জোরে বলেন, কি পড়া লাগবে? বিসমিল্লাহ পড়া লাগবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদাহু দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা শাইতান লা মাবিতা লাকুম ওয়া লা আশা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশকালে, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়ে ঘরে প্রবেশ করে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবার খায়, শয়তান তখন বলে লা মাবিতা লাকুম ওয়া লা আশা, আজকে তার সঙ্গে আমাদের এই ঘরে ঢোকাও হলো না, আজকে তার সঙ্গে আমাদের খাবারও খাওয়া হলো না। পরক্ষণে কেউ যদি বিসমিল্লাহ না পড়ে ঘরের ভিতর ঢুকে যায়, কেউ যদি বিসমিল্লাহ না পড়ে খাবার খায়, শয়তান তখন তার সাঙ্গপাঙ্গদেরকে ডেকে বলে, আদরাকতুম মাবিতা ফাইযা লাম ইয়াযকুরিল্লাহ ইনদাহু তুআমিহি। শয়তান তখন সঙ্গে সঙ্গে তার সাঙ্গপাঙ্গদেরকে ডেকে বলে, আজকে এই ব্যক্তির সঙ্গে আমাদের এই ঘরে ঢোকাও হলো, এই ব্যক্তির সঙ্গে খাবারও খাওয়া হলো। বুঝে থাকলে বলবেন, শয়তান যেই ঘরে থাকে ওই ঘরে কি বরকত আছে নাকি? শয়তান যদি আপনার সঙ্গে খাবার খায়, ওই খাবারে বরকত আছে নাকি? শয়তানের সঙ্গে খাবার খেলে রে বাবা, খাবারে অসুখ হবে, পেটে অসুখ হবে, বেদনা হবে। তাহলে জীবনে যদি বরকত পেতে চান, সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া লাগবে। যেই কোনো কাজ করবেন
ঘরে ঢুকবেন বিসমিল্লাহ পরে ঢুকবেন, খাবার খাবেন বিসমিল্লাহ পরে ঢুকবেন। শয়তানের পদাঙ্ক থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে, আপনি যদি জীবনে বরকত পেতে চান, যদি চান আমার জীবনটা বরকত দিয়ে ভরে ভরে ওঠো, তাহলে 4 নম্বরে আপনার যেটা করা লাগবে ওটা হলো, যখন নামাজের সময় হবে তখন দুনিয়ার যত কাজ কাম আছে সব কাজগুলো বন্ধ করে দেয়া লাগবে। এখন তো কঠিন প্রশ্নে চলে আসছি, তাই না বাবা? নামাজের সময় হলে আমরা বলি হুজুর কাজে আসি, কেমন করে নামাজ পড়বো, রাজমিস্ত্রির কাজ করি, জামা কাপড় নষ্ট হয়ে যায়, বলে কি বলে না হুজুর? বলে না অনেকে, অজুহাত দেখায় না। আহারে, আপনি যদি একটা মুসলমানের বাড়িতে কাজ করতে গেছেন, সাথে করে একটা কাপড় নিয়ে গেছেন, ভালো কাপড়, তাহলে বলছেন ভাই আমার এই কাপড়টা নষ্ট হয়ে গেছে, নামাজের সময় চলে যায়, আমার নামাজ পড়া লাগবে, আমাকে একটু সময় দেন। ও আপনারা সময় দেবে না ভাই? চাইলে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, শোনো যখন সালাতের সময় হয়ে যাবে তখন তুমিও নামাজ পড়বা, তোমার হাল পরিবারকেও নামাজের আদেশ দিবা। কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নামাজের সময় হয়ে গেলে পরে নামাজ পড়বা, জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, লা নাসআলুকা রিজকা, আমি তোমার থেকে রিজিক নেই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেই। রিজিক দেন যিনি তিনি কে? এখন আমরা যারা দোকানদার আছি বলে হুজুর আজান হয়ে গেছে, আপনি বললেন দোকান বন্ধ করে দিব, কিন্তু তখন তো কাস্টমার আসে বেশি, ঠিক কিনা? আজান হয়ে গেছে বললেন যে হুজুর দোকান বন্ধ করে দিও, তখন তো কাস্টমার আসে বেশি। ভাইরে, ওই কাস্টমার আমলদার কাস্টমার না, ওই কাস্টমারে পাঠাই যে সে হচ্ছে শয়তান। সে কে? শয়তান। এখন বলে হুজুর নামাজের সময় চলে গেলে 2000 থেকে 3000 টাকা আমার লস হয়ে যাবে, আমার ব্যবসা হবে না, আমি 2 থেকে 3000 টাকা লস করে নামাজ পড়বো। শোনেন, জেনে রাখেন, 2 থেকে 3000 টাকা লাভের আশায় আপনি নামাজের সময় নামাজ পড়লেন না, আল্লাহ আপনার এই জন্য এমনও রোগ দিতে পারেন 2 থেকে 3 লক্ষ টাকা নিয়ে টান দেবে, ঠিক কিনা? দোকানে চুরি হবে, ডাকাতি হবে, বিপদ আল্লাহ তাআলা দিতেও তো পারেন, কারণ ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যা দুনিয়াতে বিপদ আপদ আসে এর একটাও কারণ হলো, সেই কারণটা আমাদের হাতের কামাই। নামাজের সময় হয়ে গেলে পরে যতই লাভ হোক কোনো দোকানদারি করা যাবে না, কাজ করা যাবে না, তখন সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো নামাজ। সর্বপ্রথম কাজটার নাম কি বাবা? নামাজ। পড়বেন তো আপনারা ইনশাআল্লাহ? কিন্তু যারা নামাজ পড়বে না, নামাজ না পড়ে জাহান্নামে যাবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে আসলে কেন? তখন 1 নাম্বার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। মাহফিলে মাহফিলে হুজুররা বলতো কাজের সময় হয়ে গেলে সব কাজ বন্ধ, নামাজ হবে শুরু, কিন্তু আমি মানতাম না। দুনিয়ার লোভের আশায়, দুনিয়াতে লাভবান হওয়ার কারণে আমি নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ করেছি, এইটা বলবে তারা। তাহলে আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান? জীবনে বরকত যদি পেতে হয় আমার প্রাণের বাবারা, 4 নাম্বারে যেটা করা লাগবে, নামাজের সময় হয়ে গেলে পরে সব কাজ বন্ধ, নামাজে চলে যেতে হবে। এবার জীবনে যদি বরকত পেতে চাই, 5 নাম্বারে আমাদের যে গুণাবলী লাগবে ওটা হচ্ছে কোরআনের সঙ্গে সম্পর্ক বানানো লাগবে। কিসের সঙ্গে? আপনারা এখনই ক্লান্ত হয়ে গেছেন। কিসের সঙ্গে? কোরআনের সঙ্গে সম্পর্ক বানানো লাগবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযা কিতাব, এটি হলো এমন একটি কিতাব আনজালনাহু মুবারাক, যেটিকে আমি বরকতময় করে বানিয়েছি রে বান্দা। এই কিতাব হলো বরকতময়, তোমরা এর অনুসরণ করো আর তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা আমি আল্লাহর রহম পেতে পারো। আমি আল্লাহর যদি রহম পেতে চাও, তোমার তাকওয়া অর্জন করা লাগবে, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো লাগবে। আদেশকার, কিন্তু কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। কত বছর ধরে কোরআন গিলাফ লাগায় ফালাই দিছি, খবর নাই। আর রমজান মাস আসতে দেরি হয়, কোরআন খতমের প্রতিযোগিতা লাগা শুরু করে, ঠিক কিনা? একজন বলে আমি 2 খতম, কই তুই 2 খতম আমি 3 খতম, বলে কি বলে না? আরেকজন বলে আমি 3 খতম, আরেকজন বলে তুই 3 খতম আমি দেবো 4 খতম। আরে কপাল পরা মুসলমান, রমজান আসলেই কোরআন খতমের জুরি শুরু হয়ে যায়। কিন্তু তারা এইটা বুঝলো না, কোরআন খতম করতেছেন আপনি শুধু ওই রমজান মাসে পড়ার জন্য আল্লাহ কোরআন দেন নাই, কোরআন পড়তে হবে প্রতিদিন। কোরআন পড়া লাগবে কি ভাই? কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো লাগবে। শোনেন, একটি রাস্তা দিয়ে আপনি যদি নিয়মিত যাতায়াত না করেন, ওই রাস্তায় জঙ্গল হয়ে রাস্তাটা যেমন করে বন্ধ হয়ে যাবে, কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক না বাড়ালে, কোরআনের সঙ্গে দূরত্ব বেড়ে গেলে আল্লাহর রহম থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে কোরআনের সঙ্গে আমাদের দূরত্ব আমরা বাড়াবো। রাজি আছেন তো আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, পয়েন আমিন। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার 2টা অর্থ। একটা হচ্ছে আল্লাহ কি বললেন এটা কোরআন পড়ে বোঝা লাগবে। আমরা অনেকেই কোরআন খতম দেই, কিন্তু কোরআনে কি আছে এটা বুঝি না। 50-60 বছর হয়ে গেছে, সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এটা আমরা বুঝতে চাই না। হারে কপাল পরা মুসলমান, এই রমজানে আপনারা কেউ 5টা খতম 4টা খতম দিবেন না। এইবার রমজানে একটাই কোরআন খতম দেবেন, কিন্তু বুঝে বুঝে পড়ে খতম দেবেন। তাহলে যিনি বরকত বাড়ায় দেবেন তিনি কে? না বুঝে পড়লেও সওয়াব আছে, কিন্তু বুঝে বুঝে পড়লে বেশি সওয়াব। ঘরের ভিতরে একটা বাংলা অনুবাদ কিন্তু কোরআন রাখবেন। আরে বাবা, একবার কি জানতে ইচ্ছা করে না এই কোরআনের জন্য আমার নবীজি দান মোবারক শহীদ করলেন, এই কোরআনের কারণে আমার নবীজির মাথার ভিতরে লোহার কড়া ঢুকলো, নবীজির রক্ত মোবারক প্রবাহমান হলো। আল্লাহ ওই কোরআনে কি বলছেন নিজের মাতৃভাষায় জানতে ইচ্ছে করে না? তাহলে ইচ্ছে করলে কোরআন একটা বাংলা অনুবাদ রাখবেন। যারা পড়তে পারেন না, নাতি পড়তে পারলে নাতির কাছে যাবেন, ছেলের বউ পড়তে পারলে তারে বলবেন আমার একটু শোনাও, ছেলে পড়তে পারলে বলবেন আমার একটু শোনাও। এইটা হচ্ছে কোরআন এর সঙ্গে সম্পর্ক রাখার একটা অধ্যায়। 2 নাম্বার, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার মূল অর্থ হলো কোরআনে আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে চলতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ হারাম, সুদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না। আমি এবার একদম শর্ট করে দিচ্ছি। 6 নাম্বার, নিজের জীবনে সালামের ব্যাপক প্রচলন করা লাগবে। কিসের ভাই? কথা কোন কিসের? সালাম। আমরা সালাম দেই, নিজের ব্যক্তিগত জীবনে সালাম দেই না। অপরিচিত মানুষকে আমরা সালাম দেই, কিন্তু পরিচিত মানুষকে সালাম দেই না। যদি জিজ্ঞেস করি আজকে নিজের বিবিকে কে কে সালাম দিয়েছেন, হাত উঠান। অল্প 2-3 জন হাত উঠাবে, সবাই কিন্তু হাত উঠাবে না। নিজের ব্যক্তিগত জীবনে সালাম আমরা দেই না। যদি বলি বাবা স্ত্রীকে সালাম দেন না কেন, বলে হুজুর বউরে সালাম দিতে লজ্জা লাগে। কি লাগে? কথা কয় না, কি লাগে? গালি দেওয়ার সময় লজ্জা লাগে না? গালি যখন দেন তখন তো তার বাপ মা তুলে গালি দেন, তখন লজ্জা লাগে না? সালাম দিতে গেলে ভালো কাজ করতে লজ্জা লাগে। ভালো করে বুঝিয়েন, সালাম দিতে গেলে ভালো কাজ করতে গেলে যদি লজ্জা লাগে, ওই লজ্জা আপনার না, ওই লজ্জা দেয় শয়তান। ওই লজ্জা দেয় কে ভাই? সালাম এটি যে যিনি দিয়েছেন আদেশ, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, আর সামনে আগালাম না, যেহেতু তবারত আছে আর রাতও গভীর হয়ে গেছে, আমরা আর সামনে না আগাই। আমি জাস্ট কোটেশনগুলো বলে দিচ্ছি। যে ব্যক্তি সালাম দেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাম দেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের দায়িত্ব নিজে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ঘরে নিজেরা সালাম দেয় ওই ঘর থেকে আমি আল্লাহ তাআলা বিপদগুলো দূর করে দেই। আপনি আজকে ঘরে ঢুকেই সালাম দেবেন, স্ত্রীকে সালাম দেবেন, ছেলে বাবাকে সালাম দেবেন, বাবা ছেলেকে সালাম দেবেন। আবার সমাজে অনেক মুরব্বী আছে, এরা আগে সালাম দেয় না, কোমরটা বাঁকা হয়ে গেছে, লাঠির উপর ভর করে এভাবে ঠেস দিয়ে থাকে, আমি সালাম দেব না কেন, আমারে সবাই সালাম দেবে। এমন মুরব্বী আছে না? না? আহা, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে কেউ কখনো সালাম দিতে পারতেন না। তাহলে আমরা আগে সালাম দিব তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই?
আল্লাহ আমাদের কবুল করুন, পড়েন আমিন। 8 নম্বরে নিজের নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা লাগবে, তাদের সঙ্গে জোরালো সম্পর্ক রাখা লাগবে। ভাই মরে গেছে, বোন মরে গেছে, মা বাপ মরে গেছে, বোন একটা আছে, ভাই ডাকাত, মা বাপ মরে গেছে, বোনের দায়িত্ব শেষ, বোনরে দেখতেও যায় না, এমন ডাকাত ভাই আছে না নাই? আছে। আহা, আচ্ছা, এই যে 8টি প্রকার বললাম জীবনে বরকত পাওয়ার, কেউ বলতে পারবেন? বলতে পারলে আমার পক্ষ থেকে হাদিয়া আছে। জীবনে বরকত পাওয়ার 11টি বলছি, আমি বলতে পারছি 8টি। আপনারা কি ওই কোটেশনগুলো বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা যাক, আপনাদেরকে আর তাহলে লজ্জা দিব না। তবে যতটুকু কয়েকটা জিনিস বলে রাখি, জীবনে বরকত পেতে হলে 1 নম্বরে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা লাগবে। কি ভিত্তিক? 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। প্রতিদিন চেষ্টা করবেন সকালে অন্তত পক্ষে 10 বার হলো ইস্তেগফার করার জন্য। একদম সহজ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা পুরাটা পড়েন তারা পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পুরাটা পড়বেন, অন্তত 10 বার করে ইস্তেগফার করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের জীবনে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিক, পড়েন আমিন।